সকালবেলা ঘুম থেকে উঠে এখানে তরকারিগুলো জাল দিয়েছি। তো কালকে বাসি তরকারি ছিল, এটা মুরগির মাংস, বাঁধাকপি ভাজি, আর এখানে মাছ। তো এগুলো জাল দিয়ে ছেলে সুজি রান্না করছিলাম। তো বাইরে খুব ঠান্ডা পড়ছে, আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। পুরো পরিবেশ একবারে অন্ধকার হয়ে গেছে, তো কুয়াশা ঘিরে গিয়েছে চারিদিক। এখন বাজে 8টা, তো কিছুই দেখা যাচ্ছে না। ক্যামেরায় তো তাও পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনালি চোখের সামনে অনেক অন্ধকার কুয়াশায় ঘিরে আছে। তো অল্প একটু দেখা যাচ্ছে, তারপরে কিছু দেখা যাচ্ছে না। তো আমি ঘুম থেকে উঠছি অনেকক্ষণ। আইমানের আব্বু এখনও ঘুম থেকে উঠেনি, ওরা ঘুমিয়ে আছে। আইমানের আব্বু ঘুম থেকে উঠে গিয়েছে, তো তাকে নাস্তা দেব। তো এখন ফ্রিজ থেকে পরোটা বের করব আর ডিম। তো আজকে পরোটা আর ডিম ভেজে দেবো। খাওয়া দাওয়া করে চলে যাবে। ছেলে এখনও ঘুমিয়ে আছে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আইমানের আব্বু, ডিম নাই, ডিম নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, তো এখানে পরোটা ভাজতেছি। পরোটাটা খুব সময় নিয়ে ভাজতে হয়, তো আস্তে আস্তে চেপে চেপে ভাজলে ফোলে। এই যে দেখেন, এটা হচ্ছে তেল ছাড়াই অনেক সুন্দর ভাজা যায়, কিন্তু পরোটার সাইজগুলো খুব ছোট হয়ে গিয়েছে। আগে একটু বড় পাওয়া যেত, তো এটা খুব ছোট হয়ে গিয়েছে। এদিকে রান্না করব ছোট মাছ। তো এটা নদীর ছোট ছোট গচি মাছ, তো সেটা বের করে রাখলাম। এটা আলু দিয়ে পুরপুরি করব, আর রান্না করব ডাল, সেজন্য এখানে ডাল ভিজিয়ে রাখলাম। আইমানের আব্বুকে খাবার দিয়েছি। গরম পানিটা নিয়ে এসে আমি গরম পানি করতে দিলাম, তো ভুলে গিয়েছিলাম গরম পানিটা দিতে। এখন পরোটাটা ফ্রিজে রাখবো, একটু সময় লাগবে। কেবল দিলাম তো। ইরফান ওঠেনি না। এই যে দেখো বাবা, বাহিরে কুয়াশা, খুব ঠান্ডা। তুমি দেখছো? নিচে যাওয়া যাবে না তো? দেখছো তুমি? ঠান্ডা না? হুম, ঠান্ডা। নিচে যাওয়া যাবে সোনা? নিচে যাওয়া যাবে না, তোমাকে ভিতরেই থাকতে হবে তো। ঠান্ডা লাগবে না হলে তোমার। ও, আইমানের আব্বুর ভক্ত, তো সব থেকে বেশি ওর বাবাকে বেশি ভালোবাসে। ছেলে ঘুম থেকে উঠছে, তো বায়না ধরছে ওর বাবা যাচ্ছে। তখনই ঘুম থেকে উঠে কান্না করতেছে, এখন যাবে ওর বাবার সঙ্গে। তো আমি একটু ঘুরিয়ে নিয়ে আসবো নিচ থেকে। আসো, ঘোরা হয়েছে, আসো। ঘোরায়নি, থাকা যাবে না। চলো, রোদ উঠলে আসেন, চলো। ছেলেকে নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসে এখন খেতে দিয়েছি, তো কম্বলের ভেতর শুয়ে দিয়েছি। তো আমার কোনো কাজ হয়নি। সকালে আমরা খাবার খেয়েছি, থালা বাসনগুলো ধোয়া হয়নি, এখন ধুবো। এই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো এখন রান্না করব। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে সব কাজ করব। এখন আমি রান্না করব। তো এখানে আমি ছোট মাছটা মাখিয়ে তুলে দিলাম। তো এখানে আলু দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর গুঁড়ো মশলা, আদা রসুন বাটা দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি। এই যে এখন তুলে দিলাম। আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা এখন আমি বাগার দেব। এখানে রসুন পেঁয়াজ তুলে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো একটু ভাজা হলে এখানে জিরে আর পাঁচফোড়ন দিব। তো জিরে আর পাঁচফোড়নটা না দিলে আমাদের কাছে ডাল ভালো লাগে না। জিরে দিয়ে দিলাম, পাঁচফোড়ন। কেউ বলে ডাল ফিরিঙ্গি, তবে আমরা পাঁচফোড়ন বলি। আমার ছেলে আসছে, ধরতে হবে না তোমাকে। তুমি যাও না, তুমি কার্টুন দেখো, যাও 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 যাও, কার্টুন দেখো বাবা।
আমাদের ডাল রান্না শেষ। এই যে পুরপুরিটা হচ্ছে। তো এখন না একটু রোদ উঠলো, এই যে দেখেন, না তো সকাল থেকে রোদে কোনো তো কিছুই নাই, এখান থেকে সামনের দিক দেখা যেত না। তো এইদিকে পুরপুরিটা হচ্ছে। এই যে মোবাইল চার্জে রান্নাঘরে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে আমাদের। ছেলে কি করতেছে? এই যে ছেলেকে শুয়ে দিয়েছিলাম, ছেলে উঠে উঠে আসতেছে, আবার কার্টুন দেখতেছে। তো এখন ঘরগুলো ঝাড়ু দিব। তো এই ঘরের হচ্ছে বেড তুলিনি এখনও, এই যে দেখেন মশারি তো অগোছালো, সেগুলো গোছাগুছি করব। ছেলের ফিডার ধুইনি, এই যে ছেলে। খুব সুন্দর রোদ উঠছে, কালকেও কাপড় ধুইনি, কাপড়গুলো ধুবো। কি তুমি দেখো না, আমি কাজগুলো সেরে নেই বাবা। বাবা আমি কাজ করব না? এই যে আমি ঘর ঝাড়ু দিচ্ছি, আমার ছেলে আমাকে সাহায্য করতেছে ঘর ঝাড়ু দিতে। তা এখন আমরা মা ছেলে ঘর ঝাড়ু দিব, ঘরগুলো পরিষ্কার করব, তাই না বাবা? এই যে দেখেন কত সুন্দর ঘরগুলো ঝাড়ু দিচ্ছে ইরফান। আমি ঝাড়ু দেই, আমার ছেলে এলোমেলো করে ফেলতেছে। বাবা তুমি কার্টুন দেখো, যাও। ছেলে ঘুম আসছে, আজকে জ্বালাইছে খুব, বাবার সঙ্গে যাইতে পারেনি, ঘুরতে পারেনি, তো অনেক কান্নাকাটি করে এখন ঘুম আসলো। অনেক সুন্দর রোদ উঠছে, কিন্তু রোদের জোর নাই। তো কালকে তো কাপড় ধুইনি, আজকে কতগুলো কাপড় হয়েছে, তো সবগুলো কাপড় ধুয়ে একবারে গোসল করে উঠলাম। তো প্রচুর ঠান্ডা লাগছে। এখন বাজে 3টা, আইমানের আব্বু আসলো, তো বললো রোদ উঠছে একটু গোসল করবো, করো। তো আইমানের আব্বু গোসল করতেছে, আইমান এখনও ঘুমাচ্ছে। তো ছেলে কোথায়? ছেলে এখনও ঘুমাচ্ছে। তো ছেলে আজকে খাওয়া দাওয়া করেনি, দুপুরবেলা কোনো কিছু খাওয়াতে পারিনি, তার আগে ঘুমিয়ে গিয়েছে। শরীরটা ভালো না, কবে যে ঠান্ডা চলে যাবে। তো ঠান্ডা আসলে বাবা ছেলে দুইজনারই ঠান্ডা লেগে যায়। তো বাবা ছেলে সবাই অসুস্থ, ঠান্ডা শীতটা চলে গেলে তারপরে ওরা সুস্থ হবে, না হলে অসুখ লেগেই থাকে, ভালো হতে চায় না। তো খুব খিদা লাগছে, এখন খাওয়া দাওয়া করবো। ছেলেটা না খেয়ে ঘুমিয়ে গিয়েছে, ভালো লাগতেছে না। ইরফান এখনও ঘুমাচ্ছে, লাইট দিলাম সেজন্য নড়তিছে। আইমান ঘুম থেকে উঠলো, তো খিদা লাগছে, একটু খাচ্ছে। কই যাচ্ছ? আইমানের খালামণি আসছে, ভিডিও করতেছে। আইমানের আব্বু এখানে খাবার খাচ্ছে, ছেলে দেখতে আসলো তাই। ঘুম থেকে উঠলো। রান্নাঘরে আসলাম, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, কাপড়গুলা শুকায়নি, কাপড়গুলা তুলে নেড়ে দিয়েছি, খাবারের পানি নিয়েছি। তো এখানে গরম পানি দিয়েছি, ফ্লাক্সে গরম পানি নিয়েছি। এই যে ছোট মাছের তরকারি ছিল সেটা জাল দিলাম, ডাল জাল দিলাম, ছেলের সুজি রান্না করলাম, ছেলের খিচুড়ি হচ্ছে। আর এখানে বেগুন ভর্তা করব, সেজন্য বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। বেগুন ভর্তার সঙ্গে খাওয়ার জন্য এখন চিতই পিঠা বানাবো, তো সেজন্য আটা নিয়েছি। তো এখন আমি ব্যাটারটা গুলিয়ে নিব। আইমান কি খাচ্ছে রে একা একাই? ওরে বাবা, তুমি একা একা খিচুড়ি খাচ্ছ? তোমার খিচুড়ি খেতে ভালো লাগে? হ্যাঁ, এখানে ঘি দেওয়া হয়েছে কতগুলো, দেখছো? ও, ঘি দিয়ে খিচুড়ি খাচ্ছ তুমি? জানো না আইমান ঘি ছাড়া খিচুড়ি খায় না। আইমান ঘি খায় তো, ঘি খাওয়া ভালো। এই তো মজা মজা করে খাচ্ছে আমার ছেলে। ঠিক আছে, খাও। এদিকে চিতই পিঠায় ব্যাটার রেডি করবো, এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন গরম পানি দিব। যে গরম পানি, ফুটন্ত গরম পানি হয়েছে, তো আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। একবারে ফুটন্ত গরম পানি দেওয়া যাবে না, উষ্ণ গরম থেকে একটু বেশি গরম দিতে হবে। তো এখন আমি একটু একটু করে গরম পানি দিব আর ব্যাটারটা মাখিয়ে নিব। ব্যাটারটা ভালো করে মাখতে হবে যেন কোনো দানাদার না থাকে। এইভাবে ব্যাটারটাকে আমি
ভালো করে মাখিয়ে নিব বা ফেটিয়ে নিব। তো ভালো করে ফেটানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিব, তার আগে ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটানো শেষে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। এই পাশে ডাবুর পাশে দেখেন স্বচ্ছ দেখা যাবে, এরকম কনসিস্টেন্সি রাখবো আমি। তো এটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো 5-10 মিনিট, তাহলে ব্যাটারটা একটু রেস্টে থাকবে, সহজে চিতই পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। তো এখন আমি এটা একটু রেস্টে দিয়ে দিব, ঢাকা দিয়ে রেস্টে থাক। এখন আমি বেগুন ভর্তা করব। এই যে বেগুনটা আমি পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তো কাঁচামরিচ ভেজে নিয়েছি, তার উপর লবণ দিয়ে এখন চটকে নিব। এই যে দেখেন আমার মরিচ চটকানো হয়ে গেছে, তো এখন পেঁয়াজগুলো দিয়ে মরিচের সঙ্গে মেখে নিব। এটা আমার মাখানো হয়ে গেছে, তো এখন আমি সরিষার তেল দিব। তো বেগুন ভর্তায় সরিষার তেলটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তো এখন আমি বেগুনটা মেখে ভর্তাটা করে নেব। এই যে আমার বেগুন ভর্তা শেষ। তো লবণ দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে? ঠিক আছে, ভালো হয়নি? পোড়া বেগুনের ভর্তা ভালো, স্মোকি ফ্লেভার না? স্মোকি ফ্লেভার। আমরা এদিকে পিঠা বানাচ্ছি, তো পিঠাটা অনেক সুন্দর হচ্ছে, ফুলতিছে, তারপরে তো ফুলতিছে। আইমানের আব্বু চলে আসছে, এই যে বাবা ছেলে খেলা করতেছে, তোমার সঙ্গে আসি ধরছে। আইমানের জন্য ঘি নিয়ে আসছে, তো আমার ছেলে ঘি ছাড়া খিচুড়ি খেতে চায় না, ঘিটা হলে ওই ভালো খায়। কত সুন্দর ফুলতিছে। তো কিছু পিঠা আমাদের খাওয়া হয়ে গেছে, যেখানে বেগুন ভর্তা অর্ধেক হয়ে গিয়েছে। এটা এখনই নামাইলাম, দেখেন কতটা ফুলকো হয়েছে। একটু মশমশে করে ভাজলে খেতে ভালো লাগে, তা আপনারাও বাসায় বানিয়ে খাবেন। একটু ভাঙে দেখাও। ভালো লাগবে। যে গরম, আমি হাতে ধরে থাকতে পারতেছি না। ও জালি জালি দেখছো? হ্যাঁ, জালি অনেক জালি সুন্দর, হয়েছে। মাশাআল্লাহ। রাখো। এরকম পিঠাগুলো দুধে ভিজেই খেতে অনেক মজা লাগে। এখানে আরেকটা দিয়েছি, তো এটা হচ্ছে এখনো হয় নাই, তুললে কিন্তু একটু পিঠাটা ঝামেলা হয়। তো আজকে মাস্টার শেফ মানে খালামণি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। আপনাদের দাঁত থাকলো খেতে আসবেন, ভালো করে বলো। আপনাদের দাওয়াত থাকলো খেতে আসবেন, আর যদি খেতে না আসতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, আমরা খাবার পাঠিয়ে দেব। শুধু সাবস্ক্রাইব করলে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করবেন। বাবা ছেলে কি রকম ফাজিল, এই যে গাড়িটা পুরোটা খুলে ফেলছে। এটা কি একটা রুম? আমি কত গোছাবো বলো? এরকমই রাখবো। নাও পিঠা নিয়ে আসছে, ওই মেকার খাও। ওই মেকার হ্যাঁ, সব পাত খুলে। আইমানের আব্বু এখন পিঠা খাচ্ছে, তো আমরাও খেয়েছি, বানাইতে বানাইতে খেয়ে ফেলছি। অর্ধেক বেগুন ভর্তা আমরা 2 বোনে শেষ করছি। বেগুন ভর্তাটা স্বাদ হয়নি আইমান আব্বু? ঝাল বেশি দেয়নি, হালকা দিয়েছি, তাতে ভালো লাগতেছে, তাই না? খাও, খাওয়া দাওয়া শেষ করো। দেখছো আমার ছেলে কি করে? হ্যাঁ, শক্তিমান হয়ে গেছে, শক্তিমান। দাও এটা দাও। আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আমিন আব্বু আল্লাহ হাফেজ দাও।